হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, সত্যি করে বলো তো, কার রাতে ঠিকমতো ঘুম হয়েছে, নাকি সারাক্ষণ মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে? আমার নামটা তো ওয়েটিং লিস্টে, আদৌ কি ডাক পাবো? দেখো, আমি জানি এই সময়টা কতটা কঠিন, কিন্তু বিশ্বাস করো, আজকের এই ভিডিওটা যদি তুমি মন দিয়ে দেখো, তোমার এই টেনশনটা আমি গ্যারেন্টি দিয়ে কমিয়ে দেব। আজ আমি তোমাকে কোনো মিথ্যে আশ্বাসন দেব না, ঠিক আছে? এবং হাওয়ায় কথা বলবো না। আজ আমি কথা বলবো একদম লেটেস্ট আপডেট নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট বেরিয়ে গেছে, আর এই লিস্টটা বেরোনোর পর ওয়েটিং ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার অঙ্কটা কিভাবে পুরো ঘুরে গেল, সেটাই আজ আমি তোমাদের প্রমাণ করে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই 10 মিনিটের আলোচনা তোমার কনফিডেন্টটা আরো আবার ফিরিয়ে দেবে। চলো শুরু করা যাক। প্রথমে বলি যে 2025-এর এসএলএসটি নিয়ে বাজারে হাজার রকমের গুজব, কিন্তু কেউ বলছে যে ওয়েটিং থেকে কেউ ডাক পাবে না, সব সিট নাকি ফুল। কিন্তু ভাই, একটু বাস্তব বুদ্ধি দিয়ে ভাবো তো। আজ আমরা মূলত আলোচনা করব যে ওয়েটিং কাউন্সিলিং নিয়ে, কারা ওয়েটিং থেকে চাকরি পাবে আর কারা বেশি এগিয়ে। আর সবচেয়ে বড় কথা, যে এই যে নতুন ভ্যাকেন্সি লিস্ট বেরোলো, এটা তোমাদের জন্য একটা আশীর্বাদ হতে চলেছে। এর পেছনে লজিকটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। সবার আগে আসি একদম লেটেস্ট আপডেটে, যেটা কমিশন কিন্তু অলরেডি স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করে দিয়েছে। এর মানে কি জানো? এর মানে হলো এখন পুরো ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা চলে এসেছে। আগে কি হতো, কাউন্সিলিং এ গিয়ে সারপ্রাইজ পেতে হতো, আরে এই স্কুলে সিট আছে, কিন্তু এখন তুমি তোমার নিজের বাড়ি বা সুবিধার কথা মাথায় রেখে আগে থেকে ঠিক করে নিতে পারছো যে কোন স্কুলে তুমি পড়াতে কমফোর্টেবল, ঠিক আছে? আর তুমি তোমার পছন্দের লিস্ট আগে থেকেই সাজিয়ে রাখতে পারছো। কিন্তু এর আসল মজাটা কোথায় জানো? এই ভ্যাকেন্সি লিস্টটাই ওয়েটিং লিস্ট ক্লিয়ার করার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হতে চলেছে। কিভাবে, চলো বোঝাচ্ছি। ধরো 100টা সিটের জন্য সরকার 160 জনকে ডেকেছে, এবং তুমি ভাবছো যে বাকি 60 জন তো বাদ যাবেই, কিন্তু হিসেবটা এত সোজা নয়। চলো সিট ফাঁকা হওয়ার আসল অঙ্কটা একটু গভীরে গিয়ে বুঝি। অনেকের মনেই একটা ভয় কাজ করছে যে 2016 সালের শিক্ষকরা তো প্যানেলে আছে, তারা তো সব সিট নিয়ে নেবে। দেখো, বাস্তবটা আমাদের মানতে হবে। 2016 সালের শিক্ষকদের সাথে যা হয়েছে, তাদের চাকরি বাতিল হওয়ার পর তারা একটা মারাত্মক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা কিন্তু এই পরীক্ষাটা বাড়ির কাছে পোস্টিং পাওয়ার শখে দেয়নি, তারা পরীক্ষা দিয়েছে নিজেদের অস্তিত্ব আর রোজি বাঁচানোর জন্য। তাই তারা যে স্কুলেই পাক না কেন, চাকরিটা তারা নেবেই। কিন্তু তাহলে তোমাদের জন্য যে সিট ফাঁকা হবে কোথা থেকে? এখানেই হলো আসল টুইস্ট। এই 2016 সালে শিক্ষকদের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা নিজের যোগ্যতায় নবম, দশম এবং একাদশ, দ্বাদশে দুটোতেই পাস করেছে। কেউ আবার আপার প্রাইমারিতেও কিন্তু আছে। এখন একজন মানুষ তো আর দুটো স্কুলে পড়াবে না। সে যদি 11-12 তে জয়েন করে, তাহলে তার নবম, দশমের সিটটা ফাঁকা হয়ে গেল, অথবা উল্টোটাও হতে পারে। আর সেই ফাঁকা সিটটাতেই সরাসরি ডাক পাবে ওই ওয়েটিং লিস্টে থাকা তুমি। আর তাছাড়া এবার আসি দ্বিতীয় লজিকে, যে এই পরীক্ষাতে শুধু 2016 শিক্ষকেরাই বসেনি, প্রচুর ক্যান্ডিডেট আছে যারা অলরেডি রেলে, ব্যাংকে, পুলিশে বা অন্য কোনো সরকারি দপ্তরে চাকরি করছে। তারা এই এসএলএসটি দিয়েছিল শুধুমাত্র বাড়ির কাছে একটা আরামদায়ক পোস্টিং পাওয়ার আশায়। এখন যেহেতু স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট বেরিয়ে গেছে, তারা বাড়িতেই বসেই দেখতে পাচ্ছে যে কোথায় কোন সিট ফাঁকা। তারা যদি দেখে যে তাদের বাড়ি থেকে ভ্যাকেন্সি থাকা স্কুলটার দূরত্ব 150 থেকে 200 কিলোমিটার, তুমিই বলো তারা কি তাদের বর্তমানে সেটেলড চাকরি, প্রমোশন সব ছেড়ে দিয়ে এই স্কুল চাকরিতে জয়েন করবে? 95% কিন্তু ক্ষেত্রে তারা করবে না। তারা কাউন্সিলিং এ এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই কিন্তু তুলবে না। অর্থাৎ যারা সত্যি নিরুপায় তারা চাকরিটা নেবে ঠিকই, কিন্তু যারা অলরেডি অন্য কোনো ভালো প্রফেশনে আছে, তারা নিজেদের সুবিধার স্কুল না পেলে এই সিটগুলো কিন্তু ছেড়ে দেবে। আর এই ড্রপ আউট ক্যান্ডিডেটদের ছেড়ে যাওয়ার সিটগুলোতেই কিন্তু ওয়েটিং লিস্টে থাকা ধাপে ধাপে ক্লিয়ার হবে এবং বড় একটা সুযোগ পাবে। এবার আসি একটাই খুব সেন্সিটিভ প্রশ্নে, যে অনেকেই আমাকে কমেন্ট করেছো, দাদা ছেলেদের সুযোগ বেশি নাকি মেয়েদের? একদম পিওর ম্যাথমেটিক্স বা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। পরিসংখ্যান বলছে যে এবারে ওয়েটিং লিস্টে ক্লিয়ার হওয়ার দৌড়ে ফিমেল ক্যান্ডিডেটরা একটু সুবিধাজনক জায়গায় থাকবে, কারণ একজন ফিমেল ক্যান্ডিডেটের নাম দুটো লিস্টই থাকে, ফিমেল ক্যাটাগরি এবং জেনারেল বা কোয়েড ক্যাটাগরি। এখন ধরো একজন ছাত্রী দুটো জায়গাতেই এলিজেবল, তিনি যে কোনো একটা বাঁচবেন। তিনি যদি ফিমেল সিটটা নেন, তাহলে জেনারেল সিটটা ফাঁকা হলো, আবার জেনারেলটা নিলে ফিমেল সিটটা ফাঁকা হলো। মানে একজন ফিমেল ক্যান্ডিডেট চাকরি নেওয়া মানেই আরেকটা সিট অন্য একজন ওয়েটিং ক্যান্ডিডেটের জন্য
জন্য খুলে যাওয়া। এই সুবিধাটা মেল ক্যান্ডিডেটদের একটু কম, তবে ছেলেরা মন খারাপ করো না, তোমাদের জন্য প্রচুর সিট কিন্তু ফাঁকা হবে ওই অন্যান্য প্রফেশনের চাকরিজীবীরাও কিন্তু জয়েন না করলে। ঠিক আছে, বিষয়টা অনেকটাই কিন্তু মিউজিক্যাল চেয়ারের খেলার মতো, একজন সিট ছেড়ে উঠে গেলে পরের জন সেখানে বসে। ঠিক আছে, কাউন্সেলিং শুরু হলে যখন অপরের দিকের ক্যান্ডিডেটরা ভ্যাকেন্সি লিস্ট দেখে পছন্দ মতো স্কুল না পেয়ে জয়েন করবে না বা ডবল পাস করা ক্যান্ডিডেটরা একটা সিট বেছে নেবে, তখনই চেন রিয়াকশন শুরু হবে। 1 নম্বর চলে আসবে মেন লিস্টে আর 2 নম্বর চলে আসবে 1 নম্বরে, এইভাবে ধাপে ধাপে লিস্ট নামতে থাকবে। তাছাড়া কাউন্সেলিং এর দিন অনেকে কিন্তু বিভিন্ন ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকে, ওই অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের সিটগুলোতেও কিন্তু ওয়েটিং থেকে পূরণ হবে। তাই প্রসেসটা খুব সিম্পল। এক হচ্ছে এসএসসির ওয়েবসাইট কন্টিনিউ ফলো করবে, ঠিক আছে, আর 2 হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী নিজের পছন্দের স্কুলগুলো খাতায় নোট করে রাখো, আর 3 হচ্ছে ওয়েটিং দের কাউন্সেলিং শুরু হলে ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবে। তো বন্ধুরা, ভিডিও শেষে আমি একটাই কথা বলবো যে ওয়েটিং লিস্টে থাকা মানেই সব শেষ নয়। বিশেষ করে এই স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট বেরোনোর পর এটা জলের মতো পরিষ্কার যে প্রচুর ক্যান্ডিডেট তাদের সুবিধার স্কুল না পেয়ে সিট ছেড়ে দেবে, আর ডবল পাস করা ক্যান্ডিডেটদের জন্য অনেক সিট ফাঁকা হবে। তাই ভেঙে পড়ো না, ঠিক আছে, নিজের পছন্দের স্কুলের সিটটা আজই বানিয়ে ফেলো। আর হ্যাঁ, তোমার র্যাঙ্ক কত, তুমি কোন সাবজেক্টের এবং তোমার টার্গেট কোন স্কুল, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী কিছু আপডেট এলে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ, পাশে থাকবে থেকো এবং অবশ্যই কিন্তু পজিটিভ থেকো।